আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আজকে আপনাদেরকে এমন তিনটি গুরুত্বপূর্ণ আমলের কথা জানাবো যে আমলগুলো করলে দ্রুত জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে কিছু আমলের কথা উল্লেখ করে সেগুলোর ফজিলত বলে দিতেন। সাহাবীরা তাই আমল করতেন। তিনি জানতেন আল্লাহ তাআলা কোন আমল বেশি পছন্দ করেন এবং কিসের বিনিময়ে কি দিবেন। সেরকম একটি আমল হলো 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা। এটি সূরা বাকারার 255তম আয়াত। এই আয়াতে আল্লাহ তাআলার পরিচয় ও গুণাবলী বর্ণনা করা হয়েছে। এই আয়াতের ফজিলত সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পড়বে ওই ব্যক্তির জন্য জান্নাতে প্রবেশ করার ক্ষেত্রে মৃত্যু ছাড়া আর কোনো কিছু বাধা থাকবে না। সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি হলো আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। ওযু করার পর কালেমায়ে শাহাদাত পাঠকারীর জন্য জান্নাতের 8টি দরজা খোলা থাকার নির্দেশনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম ব্যক্তি উত্তম রূপে ওযু করার পর কালেমায়ে শাহাদাত বলে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। সে যে কোনো দরজা দিয়ে ইচ্ছা তাতে প্রবেশ করবে। কালেমায়ে শাহাদাত হলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আরেকটি আমল হলো আজানের উত্তর দেওয়া। আজানের সময় হওয়ার সঙ্গে সঙ্গেই মুয়াজ্জিন আজান দিয়ে থাকেন। মুয়াজ্জিনের আজানের সময় মনোযোগ সহ তা শোনা এবং উত্তর দেওয়া ফরজে কিফায়া। সুতরাং মনোযোগ সহকারে আজান শোনার সময় উত্তর দেওয়ার ফজিলতও রয়েছে জান্নাতের ঘোষণা। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি মুয়াজ্জিনের আল্লাহু আকবার এর উত্তরে আল্লাহু আকবার বলে মুয়াজ্জিন যা বলবে, যে আজান শুনবে তাই বলবে। তবে পার্থক্য এতটুকু যে হাইয়া আলাল ফালাহ এর উত্তরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলবে। হাইয়া আলাস সালাহ এর উত্তরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুরুত্বপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।